গাইজ নমস্কার। গাইজ, স্বৈরাচার, অসততা, বালতি চুরি, কম্বল চুরি, ত্রিপল চুরি, পায়খানা চুরি, মাটি চুরি, বালি চুরি, এসব করে বেশি দিন টিকে থাকা যায় না গাইজ। এসব করে বেশি দিন টিকে থাকা যায় না, কারণ সততার একটা সাফল্য থাকে। আপনি যতটা সৎ পথে চলবেন, হয়তো আপনার সাময়িক একটু কষ্ট আসবে, কিন্তু সততা আপনাকে বইয়ে দেবে লং জার্নির দিকে, ভালো পথের দিকে। তেমনি করে আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা পশ্চিম বাংলা একদম ধুয়ে মুছে সাফ তৃণমূলের বাপ। তৃণমূল একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, কারণ তারা এমন জায়গা ছিল না যে সেখান থেকে তোলাবাজি, নোংরামি, অনেক কিছু করছে। এখন আমাদের যে নতুন সরকার এসেছেন, নতুন সরকারের মুখ্যমন্ত্রী তথা শ্রী শুভেন্দু অধিকারী দাদা, আপনাকে সেলুট। আপনি বাংলার জন্য কিছু করুন। করছেন তো অবশ্যই, কিন্তু আরও করুন, যাতে করে বাংলার প্রতিটা মানুষ গর্বিত থাকে যে না, আমরা বাঙালি। বুকে হাত দিয়ে বলতে পারে আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি। আমি কিছুদিন ধরে লক্ষ্য করে দেখছি, মুসলমানরা ইন্ডিয়ার বুকে থেকেও এত বাড়ে কীভাবে? নিশ্চয়ই তৃণমূলের দাপটে। আর যতজন অ্যারেস্ট হচ্ছেন বেশিরভাগই মুসলমান। এরা এতটা দাদাগিরি এদের আসে কোথা থেকে? এতটা দাদাগিরি আসে কোথা থেকে? যে কয়জন হিন্দু আছে পশ্চিমবাংলাতে, এদের যদি ধরে তো এদের তো পালানো তো দূরের কথা, এরা তো কবর পর্যন্তও যেতে পারবে না এই মুসলমান। এত বাড়াবাড়ি করার লাভ কী? আর এটা হচ্ছে ভারতবর্ষ, ঠিক আছে, ইন্ডিয়া। তো এই ইন্ডিয়াতে থাকতে গেলে সবাইকে, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সুন্দর, সুস্থ এবং ভালোভাবে থাকতে হবে। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, কোনো বালতি চুরি করা যাবে না, কোনো ত্রিপল চুরি করা যাবে না, গরিব মানুষের টাকা মেরে খাওয়া যাবে না। সর্বোপরি গরিব মানুষ, এই গরিব মানুষগুলোই তো প্রত্যেককে ভোট দিয়ে কাউকে সাংসদ বানায়, কাউকে এমএলএ বানায় না। আর এই গরিব মানুষের খাবার যদি কেউ কেড়ে নেয়, এদের অভিশাপ অবশ্যই লেগে যায়। যেমন লেগেছে টিএমসি, তৃণমূলের। এখন মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক ছাড়া ওদের কাছে কেউ নাই। এই জন্য শুভেন্দুদার কথা খুবই ভালো, যে এক সময় তৃণমূলের কোনো ছায়া পাওয়া যাবে না। ঠিক তাই হলো। তৃণমূল বলে কোনো শব্দ নয়, কেন্দ্রীয় দল থেকে আঞ্চলিক দলে রূপান্তরিত হয়েছিল, আর এখন ধুয়ে মুছে সব সাফ। এবার বাংলার মানুষ মুক্ত হলো পাপ, ঠিক আছে, ধুয়ে মুছে সব সাফ। বাংলার মানুষ মুক্ত হলো সব পাপ। শুভেন্দু সরকার অবশ্যই ভালো সরকার। এরা প্রত্যেকে জনগণের সেবায় নিয়োজিত থাকবেন। জনগণের যে সঠিক প্রাপ্য আশা করি এনারা দেবেন, এই কামনা রইল নতুন সরকারের প্রতি। গাইজ, সবাই ভালো থাকুন। আমার ইউটিউব চ্যানেল SR প্লাবন ব্লগ দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন। সবাইকে ধন্যবাদ। জয় শ্রীরাম।